Appropriate preposition part 3. ট্রাস্ট টু মানে হচ্ছে নির্ভর করা। ট্রাস্ট টু মানে হচ্ছে নির্ভর করা। একটা হচ্ছে ট্রাস্ট টু, আরেকটা হচ্ছে ট্রাস্ট উইথ, আরেকটা হচ্ছে ট্রাস্ট ইন। একবার হচ্ছে টু বসাবো, উইথ বসাবো, ইন বসাবো, এতে অর্থের পরিবর্তন হবে। ট্রাস্টের সাথে ইন বসানোর পর ট্রাস্টের সাথে টু বসানোর পর হয়ে যাবে নির্ভর করা। ট্রাস্টের সাথে টু বসালে হয়ে যাবে নির্ভর করা। আই ট্রাস্টেড দি ওয়ার্ক টু হিম। ট্রাস্টের সাথে উইথ বসালে হয়ে যাবে বিশ্বাস করা। ট্রাস্টের সাথে উইথ বসালে হয়ে যাবে বিশ্বাস করা। আই ট্রাস্টেড হিম উইথ দি মানি। ট্রাস্ট ইন, ট্রাস্টের সাথে ইন বসালে আবার পরিবর্তন ওই একই। ট্রাস্ট উইথ যেটা অর্থ কি বিশ্বাস করা, আর ট্রাস্টের সাথে ইন বসালেও হবে বিশ্বাস করা। তাহলে ট্রাস্ট উইথ আর ট্রাস্ট ইন একই অর্থ প্রকাশ করে, কি বিশ্বাস করা। উই ট্রাস্ট ইন আল্লাহ। টেক পিটি অন দয়া করা। টেক পিটি অন দয়া করা। টেক পিটি অন দি পুর। টেক পিটি অন দি পুর। ইউনিয়ন উইথ মানে হচ্ছে মিলন। ইউনিয়ন উইথ মানে হচ্ছে মিলন। জেনারেলি আ হাজব্যান্ড সিক্স ইউনিয়ন উইথ হিজ ওয়াইফ আফটার আ পিটি কুয়েরেল। কি অদ্ভুত! সাধারণত একজন স্বামী সিক্স ইউনিয়ন আবার মিলন চায় কি তার ওয়াইফের সাথে, আবার যদি একটা খারাপ কোনো ঝগড়া হয়ে থাকে এরপরে। তো যাই হোক, আবার যেন মিল মহব্বত হয় আর কি। ইউনিটি উইথ মিলন হওয়া। ইউনিটি উইথ মিলন হওয়া। স্যামসন ডিড নট ইউনিটি উইথ হিজ ওয়াইফ। আর্জ আপন পিড়াপিড়ি করা। আর্জ আপন হচ্ছে পিড়াপিড়ি করা। আর্জ আপন হচ্ছে পিড়াপিড়ি করা। দি পিপল আর্জ আপন দি পুলিশিয়ান ফর ডোনেশন। ইউজ ফর অর্থ কি প্রয়োজন। ইউজ ফর অর্থ কি প্রয়োজন। ইউজ ফর অর্থ হচ্ছে প্রয়োজন। আই হ্যাভ নো ইউজ ফর দি বুক। ইউজ অফ অর্থ কিন্তু প্রয়োজন। ইউজ অফ অর্থ হচ্ছে প্রয়োজন। দেয়ার ইজ নো ইউজ অফ বাইং দি বুক। ইউজ টু অভ্যস্ত। ইউজ টু অর্থ অভ্যস্ত। জেরি ওয়াজ ইউজ টু হার্ড ওয়ার্ক। জেরি ওয়াজ ইউজ টু হার্ড ওয়ার্ক। ইউজফুল টু প্রয়োজনীয়। ইউজফুল টু প্রয়োজনীয়। কই গেল? ইউজফুল টু প্রয়োজনীয়। ওকে, একটা হচ্ছে ইউজ ফর প্রয়োজন, ইউজ অফ প্রয়োজন, ইউজ টু অভ্যস্ত, ইউজফুল টু প্রয়োজনীয়। ট্রিজ আর ইউজফুল টু আস ইন মেনি ওয়েজ। গাছ তো আমাদের অনেকভাবে প্রয়োজনীয়। আন্ডার ট্রায়াল বিচারাধীন। আন্ডার ট্রায়াল বিচারাধীন। দি কেস ইজ আন্ডার ট্রায়াল। কিছুদিন আগে ওই রামিসা নাকি ওই বেটার ওই কিন্তু ওই আসামি যে বিচারাধীন ছিল ওটাকে ইংলিশে বলা যায় কি আন্ডার ট্রায়াল। তো আনশিওর অফ অনিশ্চিত। হি ওয়াজ আনশিওর অফ হিমসেলফ। ভেইন অফ গর্বিত। The lady is vain of her dress. Vary from অর্থ কি পৃথক হওয়া। Vary from পৃথক হওয়া। Opinion varies from man to man. ওকে, ভার্সড ইন মানে কি দক্ষ। ভার্সড ইন মানে দক্ষ। ভার্সড ইন দক্ষ।
শেরে বাংলা ওয়াজ ভার্সড ইন পলিটিক্স। শেরে বাংলা, ওই যে আমরা যাকে শের ই বাংলা, একে ফজলুল হক বলি, ওনার কথা বলেছে। ভার্সড ইন পলিটিক্স, উনি কি পলিটিক্সের দক্ষ ছিল। এখন উনি যে স্কিলফুল বা ওই ভার্সড ছিলেন, ভার্সড ইন পলিটিক্স, শের ই বাংলা, একে ফজলুল হক, পড়াশোনায় খুব ভালো ছিলেন। একে ফজলুল হক একবার যেটা পড়তেন সেটা দ্বিতীয়বার পড়তেন না। আর তার বইগুলো কীরকম ছিল, তার বইগুলো ছিঁড়ে ছিঁড়ে তিনি পড়াশোনা করতেন, মানে যেটা পড়া শেষ হয়ে গেছে সেটা ছিলে ফালায় দিতেন। তারপরে আরও শোনা যায় একে ফজলুল হকের ব্যাপারে, তাকে শেরি বাংলা কেন বলা হয়, তার কেন তিনি হচ্ছেন বাংলার বাঘ। তার কথাবার্তায় ওরকম একটা ফিল আসতো, ওরকম একটা অনুভূতি আসতো, তাই ওনার নাম দেওয়া হয়েছে শেরি বাংলা। এরকম অনেক কিছু শোনা যায় তার ব্যাপারে। যাই হোক, ভেস্টিন হচ্ছে অর্পণ করা। দি পাওয়ার হ্যাজ বিন ভেস্টেড ইন দি মিনিস্টার। ভেস্টিন হচ্ছে অর্পণ করা। দি পাওয়ার হ্যাজ বিন ভেস্টেড ইন দি মিনিস্টার। ভেস্ট উইথ কি অর্পণ করা, ভেস্ট ইনও অর্পণ করা, ভেস্ট উইথও অর্পণ করা। ভেস্ট উইথ হচ্ছে অর্পণ করা। দি মিনিস্টার হ্যাজ বিন ভেস্টেড উইথ পাওয়ার। vexed with VEXED, vexed with। বিরক্ত, Tarek was vexed with the rude behavior of other student. Tarek was vexed with the rude behavior of other student. victim to শিকার। victim to হচ্ছে শিকার। এই যে দেখো শিকার। বাংলাদেশ falls a victim to flood every year. বাংলাদেশ falls a victim to flood every year. victim of শিকার। victim to তে অর্থ শিকার, victim of হচ্ছে শিকার। The poor man was a victim of circumstance. Okay, যেটা বলো প্রতিযোগিতা করা। The sycophants vied with one another to appease the leader. visit to পরিদর্শন। The inspector went on a visit to the college. void of বিরহিত। His words are void of meaning. vote for ভোট দেওয়া। He voted for me. valid for বৈধ। This passport will be valid for 1 year. with a view to উদ্দেশ্য। She came here with a view to looking me. work for চাকরি করা। He worked for a law firm. wander about ঘুরে বেড়ানো। The boy wandered about the streets. wait for অপেক্ষা করা। They waited for us at the station. wait upon সেবা করা। A nurse waits upon the patient. একটা জিনিস লক্ষ্য করলে দেখা যাবে wait for অর্থ অপেক্ষা করা, wait upon অর্থ সেবা করা। তাহলে আমরা যখন wait for ব্যবহার করব তার মানে অপেক্ষা করা। মনে করো শুধু দেখলাম wait, তার মানে যে ওটা হয়ে যাবে ওয়েট মানে অপেক্ষা করা, সেটা না। আমার পাশের প্রিপোজিশনটাকেও দেখতে হবে। মাঝে মাঝে প্রিপোজিশন বসে, সাধারণত সেন্টেন্সের প্রিপোজিশনের সাথে আরেকটা কিছু যুক্তি করে আবার সুন্দর একটা সেন্টেন্স তৈরি করা হয়। কিন্তু অর্থের দিক থেকে আমরা মাঝে মধ্যে অনেক ফিল ইন দ্য গ্যাপ, তারপরে হচ্ছে কোনো সাধারণত ফিল ইন দ্য গ্যাপ, প্রিপোজিশনে ফিল ইন দ্য গ্যাপ, তারপরে হচ্ছে প্রশ্ন আসলে দিতে পারি না। কেন মানে ভুল দিয়ে ফেলি, কেননা আমরা সঠিক উত্তরটা জানি না। ওয়েট ফর মানে হচ্ছে অপেক্ষা করা,
আর ওয়েট আপন মানে হচ্ছে সেবা করা, ওয়েট আপন মানে হচ্ছে সেবা করা, আর নার্স ওয়েটস আপন দি পেশেন্টস। এরপরে ওয়ান্ট অফ অভাব, ওয়ান্ট অফ অভাব, আই হ্যাভ ওয়ান্টেড অফ মানি, ওয়ান্ট অফ মানে হচ্ছে অভাব, আই হ্যাভ ওয়ান্টেড অফ মানি। উইঙ্ক অ্যাট দেখেও না দেখা, দেখেও না দেখা, উইঙ্ক অ্যাট দেখেও না দেখা, প্যারেন্টস শুড নট উইঙ্ক অ্যাট দেয়ার সানস ফল্ট। উইশ ফর বাসনা করা, উইশ ফর বাসনা করা, ম্যান উইশেস ফর হ্যাপিনেস। ওন্ডার অ্যাট অবাক হওয়া, ওন্ডার অ্যাট অবাক হওয়া, দি পটার ওন্ডার্ড অ্যাট দি বিউটি অফ দি থ্রি গার্লস। জেলাস ফর উৎসাহী, জেলাস ফর এখানে ওই ইসের জ্যাট এইটা বসায় নাই, যদি এইটা লেখা থাকতো, সরি, জেলাস এইটা লেখা থাকতো তাহলে বোঝা যাইতো যে এটা হচ্ছে হিংসা টিংসা, কিন্তু এখানে কি এইটা বসানো। এটা বসানো জেলাস, তাই এটা জেলাসের পর কি জানি, জেলাসের পর ফর বসলে, জেলাসের পর ফর বসলে কি হবে, আলাদা একটা উত্তর আসবে। এটা জেলাস, জেলাস একটু আলাদাভাবে, জেলাস ফর অর্থ হচ্ছে উৎসাহী, ঠিক আছে, উৎসাহী। আর স্লেভ ইজ অলওয়েজ জেলাস ফর ফ্রিডম। এরপর হচ্ছে জেস্ট ফর, জেস্ট ফর অনুরাগ, জেস্ট ফর অনুরাগ, জেস্ট ফর অনুরাগ। নিতা হ্যাজ জেস্ট ফর মিউজিক। এরপরে হচ্ছে ওই যে প্যাশনের মতো ওই রকম একটা অবস্থা মিউজিকের প্রতি। জিল ফর উৎসাহী, জেলাস ফর মানেও উৎসাহী, জিল ফর উৎসাহী, ও ইউএস কাটা দিলেও ওই একই জিনিস হবে, উৎসাহী। বিগর রুকেয়া হ্যাড আ গ্রেট জিল ফর এডুকেশন। তাই তো আমরা মেয়েরা এখন পড়াশোনা করতে পারছি, তিনি উৎসাহী ছিলেন, এখন আমরা উৎসাহ পেয়েছি।